দর্শক, এমন ঘটনা খুব কমই দেখা যায় যে আমেরিকার প্রেসিডেন্ট নিজে দু হাত বাড়িয়ে কাউকে স্বাগত জানাচ্ছেন। হ্যাঁ দর্শক, ঠিক এমনটাই ঘটেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্য। ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে, যাকে আমরা সংক্ষেপে এমবিএস বলি, একেবারে নিজের লোক বলে মনে করছেন বর্তমানে। দেখুন, আজ যখন এমবিএস হোয়াইট হাউসে এলেন, তখন এমন এক পরিস্থিতি তৈরি হলো যা আমেরিকা এবং ইসরায়েলের মধ্যেকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চুক্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিল। আর এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার যে কিভাবে এমনটা ঘটলো। দেখুন, ঘটনাটা হলো সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এলেন আর ট্রাম্প তাকে স্বাগত জানালেন। তার জন্য রেড কার্পেট বিছিয়ে দেয়া হলো, মানে যা যা করার সম্ভব ছিল তার সবই করলেন এবং তাকে গার্ড অফ অনারও দেওয়া হলো। সাধারণত অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেখা করতে আসেন তখন কিন্তু এত বিশেষ প্রোটোকল দেখা যায় না, কিন্তু ট্রাম্প এবার এমবিএস এর জন্য এই সমস্ত ব্যবস্থা করেছেন। দর্শক, আজ যা হয়েছে তা হলো ট্রাম্প একটি ঐতিহাসিক চুক্তিকে ভেঙে মোহাম্মদ বিন সালমানের কথা মেনে নিয়েছেন। আর সেই চুক্তিটি ছিল ইসরায়েলের সাথে করা আমেরিকার একটি পুরনো চুক্তি। দেখুন, ঘটনাটা হলো সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখানে একটি বিশেষ চুক্তির অধীনে এসেছেন। আপনাদের হয়তো মনে থাকবে, ইসরায়েল কাতারের উপরে হামলা করার পর কাতারও আমেরিকার সাথে একটি চুক্তি করেছিল যে এখন কাতারের উপরে কোনো হামলা হলে তা সরাসরি আমেরিকার উপরে হামলা বলে গণ্য করা হবে। আর এই পদক্ষেপটা তখন নেওয়া হয়েছিল যখন ইসরায়েলি হামলার পর মানে পুরো মধ্যপ্রাচ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যে কেউই যে কোনো সময় যে কারোর উপরে হামলা করে দিতে পারে। কিন্তু আজকের সবচেয়ে বড় খবর হলো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রি করতে চলেছেন। দর্শক, এমন ঘটনা আগে কখনো ঘটেনি, আর এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। এমন এমন তথ্য আপনি জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। F-35 এর পরেই এমন কিছু তথ্য আছে যা আপনাকে তাক লাগিয়ে দেবে। আচ্ছা, সৌদি আরবের কথা না হয় 2 মিনিটের জন্য একটু দূরেই রাখলাম, আগে ইসরায়েলের কথাটা ভাবুন। আপনারা জানেন কি যে 80-র দশকে ইসরায়েল আমেরিকার সাথে একটি চুক্তি করেছিল। বহু বছর পুরনো সেই চুক্তি অনুযায়ী আমেরিকা কোনো আরব দেশকে এমন কোনো অস্ত্র দেবে না যা ইসরায়েলের অস্ত্রের সমান বা তার থেকে উন্নত। অর্থাৎ ইসরায়েলের সামরিক সুরক্ষা ব্যবস্থার সমকক্ষ বা তার চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র কোনো আরব দেশকে দেওয়া যাবে না, কোনোভাবেই না। এখন দেখুন, ইসরায়েলের কাছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35 রয়েছে। আর মজার বিষয় হলো, ইসরায়েলের কাছে যে F-35 এর সংস্করণটি আছে সেটা সাধারণ নয়। প্রথমত, ইসরায়েল নিজে F-35 এর কিছু যন্ত্রাংশ তৈরি করে, অর্থাৎ বিশ্বের যেখানেই F-35 বিমান যাক না কেন তাতে ইসরায়েলের তৈরি যন্ত্রাংশও থাকে। দ্বিতীয়ত, ইসরায়েল এই বিমানটিকে নিজেদের মতো করে আপগ্রেড করেছে। আমেরিকার বায়ুসেনার কাছেও যে মানের F-35 নেই, তার চেয়েও উন্নত F-35 রয়েছে ইসরায়েলের কাছে। তারা এতে এতটাই মডিফিকেশন করেছে এবং আমেরিকার কাছ থেকে বিশেষ প্রোটোকল এবং চুক্তি করে নিয়েছে যে তারা এর মধ্যে অতিরিক্ত প্রযুক্তি যোগ করতে পারবে। দেখুন, সাধারণত আপনি যখন আমেরিকার কাছে কোনো বিমান কেনেন তখন তার সোর্স কোড বা আসল প্রযুক্তি তারা কাউকে দেয় না, কিন্তু যেহেতু ইসরায়েল নিজেই এর যন্ত্রাংশ তৈরি করে তাই তাদের বিশেষভাবে এই ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ 360 ডিগ্রি ক্যামেরা থেকে শুরু করে সব কিছুতেই এটাকে আরও উন্নত করেছে তারা। তবে এখন যা হয়েছে তা হলো, মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে বলেছেন আমার F-35 যুদ্ধবিমান চাই। আর এর কারণটা পরিষ্কার, ভবিষ্যতে যদি ইসরায়েলের সাথে কোনো সংঘাত হয় তাহলে মোকাবিলা করার জন্য F-35 থাকা দরকার। আর স্বাভাবিকভাবেই সারা বিশ্বে একটা রব উঠেছিল যে এতে আমেরিকার প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে, কারণ সৌদি আরবের সাথে চীনের বেশ ভালো সম্পর্ক। কিন্তু মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে এমন এক প্রস্তাব দিয়েছেন যে ট্রাম্প আর না করতে পারেননি। তিনি বলেছেন, আমি F-35 দেওয়ার জন্য প্রস্তুত।
আর এখন যে F-35 বিমান এই অঞ্চলে শুধু ইসরায়েলকে দেওয়া হয়েছিল, সেটাই এবার সৌদি আরবকেও দেওয়া হচ্ছে। ট্রাম্প নিজে MBSকে কথা দিয়েছেন যে আমি আপনাকে F-35 যুদ্ধবিমান দেব। এবার ভাবুন, যদি ইসরায়েল ভবিষ্যতে কোনো ভুল করে তাহলে দুটো জিনিস ঘটবে। এক, পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি আছে যে সৌদি আরবের উপরে হামলা মানে পাকিস্তানের উপরে হামলা। আর দুই, এখন সৌদি আরবের উপরে হামলা মানে আমেরিকার উপরেও হামলা বলে গণ্য করা হবে। মোহাম্মদ বিন সালমান পুরো পরিস্থিতিটা এমনভাবে সাজিয়েছেন যে তিনি F-35 বিমানও পাচ্ছেন, আবার নিজের দেশের সুরক্ষাও নিশ্চিত করেছেন। দেখুন, ট্রাম্প এটা খুব ভালো করেই জানেন যে মুসলিম বিশ্বে সৌদি আরব যেদিকে ঝোঁকে বাকি ইসলামিক দেশগুলোও সেদিকেই যায়, সেটা ওআইসির বৈঠক হোক বা অন্য কোনো সিদ্ধান্ত। সৌদি আরবের সিদ্ধান্তের প্রভাব গোটা মুসলিম বিশ্বে পড়ে, কারণ ইসলামের দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনা সেখানে অবস্থিত। আর এই কারণেই পাকিস্তানের সাথে সৌদি আরব যে চুক্তি করেছে, ওরকম চুক্তি বিশ্বের যে কোনো ইসলামিক দেশের সাথে করতে চাইলেই তারা রাজি হয়ে যাবে, কারণ সবাই পবিত্র ভূমির সুরক্ষার জন্য নিজের শক্তি উজাড় করে দিতে প্রস্তুত। এটাই সৌদি আরবের সবচেয়ে বড় সুবিধা। তাই আমেরিকা জানে যে তারা সৌদি আরবকে F-35 যদি না দেয় তাহলে হয়তো পুরো পরিস্থিতি তাদের হাত থেকে বেরিয়ে যাবে এবং সৌদি আরব চীন বা রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে। কারণ রাশিয়ার পুতিন তো তৈরি হয়েই বসে আছেন। তিনি বরং চাইছিলেন যে সৌদি আরব যেন F-35 না কেনে, তাহলে তিনি তাদের Su-57 যুদ্ধবিমান অফার করতে পারবেন। এমনকি রাশিয়া তাদের S-400 নয়, একেবারে লেটেস্ট S-500 মিসাইল সিস্টেম অফার করত, কারণ সৌদি আরব যখন কিছু কেনে তখন সেরাটাই কেনে। দর্শক, এই ভয়টা ট্রাম্পের ছিল। তিনি জানতেন এমনটা হলে সৌদি আরব হাতছাড়া হয়ে যাবে। তাই তিনি এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্কও করেছিলেন যে তোমাদের এই সব কার্যকলাপের জন্যই গোটা মধ্যপ্রাচ্য অন্যদিকে চলে যাচ্ছে। দেখুন, একটি আমেরিকান সংবাদপত্র খবর প্রকাশ করেছিল যে কাতার আমেরিকাকে বলেছিল আমাদের দেশে আপনাদের সবচেয়ে বড় সেনাঘাঁটি আছে, আর তার জন্য টাকাও দেই আমরা, সব রকম সুবিধাও দেই আমরা, কিন্তু তারপরও যদি আপনারা আমাদের সুরক্ষা না করেন তাহলে আমাদের কাছে অন্য পথ খোলা আছে, আমরা নতুন পার্টনার খুঁজে নেব। আর নতুন পার্টনার হিসাবে বিশ্বে দুটি দেশই উঠে আসে, রাশিয়া এবং চীন। আর এই পরিস্থিতিটা ট্রাম্পকে খুব ভাবাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন যে যদি সৌদি আরবের সাথে চুক্তি না করা হয় তাহলে তারা হাতছাড়া হয়ে যাবে। আর দেখুন, মোহাম্মদ বিন সালমান কত বড় চালটা চেলেছেন। তিনি ট্রাম্পের সাথে চুক্তি করার আগেই পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করে নিয়েছেন। আর সেই চুক্তি অনুযায়ী পাকিস্তান সৌদি আরবকে মিসাইল, যুদ্ধবিমান, এমনকি পরমাণু কর্মসূচি দিয়েও রক্ষা করতে বাধ্য থাকবে। অর্থাৎ যদি সৌদি আরবের মাটির উপর কোনো বিপদ আসে তাহলে পাকিস্তানের যুদ্ধবিমান, মিসাইল এবং অ্যাটমিক প্রোগ্রামও তাদের জন্য প্রস্তুত থাকবে, কারণ দুটি পবিত্র স্থানের সুরক্ষা করতেই হবে। এই ঘটনাটা ইসরায়েলকে প্রচণ্ড এখন বর্তমানে অস্বস্তিতে ফেলে দিয়েছে। তারা কিছুতেই এটা মেনে নিতে পারছে না, কারণ ভবিষ্যতের কথা তো বলা যায় না। আমেরিকা এখন ভালোভাবেই জানে যে এই চুক্তিটা কতটা জরুরি। আর এই চুক্তির ফলে পরিস্থিতিটা এখন এমন দাঁড়িয়েছে যে সৌদি আরবের উপরে হামলা মানে আমেরিকার উপরে হামলা। আর ট্রাম্প F-35 বিমান দিতেও রাজি হয়েছেন। মোটা দাগে এখন কথা হলো, আমেরিকা এবার সৌদি আরবকে সুরক্ষাও দেবে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের মিসাইল সবই সৌদিতে মোতায়েন করা হবে এবং সৌদি পাইলটদের F-35 চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে। আর ইসরায়েল এই ব্যাপারটা মোটেই হজম করতে পারছে না। দেখুন, কাতারের কাছে প্রচুর অর্থ আছে। যদি আমেরিকা এই চুক্তি না করত তাহলে কাতার সরাসরি বলে দিত আপনারা আপনাদের সেনাঘাঁটি তুলে নিয়ে যান, আমরা চীনের সাথে চুক্তি করে নেব। চীন তো সুযোগের অপেক্ষাতেই আছে, এই সুযোগের অপেক্ষাতেই আছে, কবে বলবে। একটু ভাবুন, বিশ্বের তেলের দাম কারা নিয়ন্ত্রণ করে? OPEC+, রাশিয়া এবং আরব দেশগুলো। তারা
চাইলেই তেলের যোগান বাড়িয়ে কিংবা কমিয়ে যে কোনোভাবে গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। অন্যদিকে আমেরিকার যে ব্যাংকিং সিস্টেম সুইফট আছে, চীন তার বিকল্প সিপস সিস্টেম বার করেছে। চীন ইতিমধ্যেই সৌদি আরবকে তাদের মুদ্রা ইউয়ানে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে। তাই এই প্রেক্ষাপটে ট্রাম্প দেখছেন যে খেলাটা তার হাত থেকে সুস করে ধীরে ধীরে সরে যাচ্ছে। চীন অন্যান্য দেশকেও বলছে, আপনারা আপনাদের ঋণ আমেরিকান ডলারের বদলে ইউয়ানে পরিবর্তন করে নিন, তাহলে সুদও কম দিতে হবে আর এর বিনিময়ে আমাদের সাথে ব্যবসা ইউয়ানে করতে হবে। অনেক দেশই এখন ডলারের প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইছে। এখন এই একটি চুক্তি ইসরায়েলকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। এখন তারা কোনো পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাববে। সুতরাং এখন পরিস্থিতিটা ভাবুন কত অদ্ভুত। ইসরায়েলের কাছেও F-35, আবার সৌদি আরবের কাছেও F-35। আমেরিকা এখন উভয়কেই সামলাতে বাধ্য। আর আমেরিকার অনুমতি ছাড়া ইসরায়েল কোনো বড় হামলা করতে পারে না। দেখুন, অনেক সময় আমেরিকা হয়তো কিছু জিনিস চায় না, কিন্তু চীনের উত্থানের কারণে তারা আটকে যায়। আর এই কারণেই বলা হয় যে বিশ্বে যখন 3-4টে বড় শক্তি থাকে, তখন ছোট দেশগুলোর কাছে বিকল্প থাকে। এক শক্তি চোখ রাঙালে অন্য শক্তির কাছে যাওয়ার সুযোগ থাকে। দেখুন, এই চুক্তির আসল বিজয়ী সৌদি আরব বা আমেরিকা নয়। আসল বিজয়ী হলো সেই ধারণা যা বলে পৃথিবীতে কোনো শক্তি চিরস্থায়ী নয়। আজ যে ইসরায়েল নিজেকে অপ্রতিরোধ্য ভাবছিল, কাল তাদের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। সুতরাং এই ঘটনাকে কেবল একটা সংবাদ হিসাবে দেখবেন না, এটা দেখুন একটা শতাব্দীর পরিবর্তন হিসাবে। আগামী দশকের বিশ্ব রাজনীতি এই নতুন গ্রেট গেমের উপরে ভিত্তি করেই নির্ধারিত হবে। আর এই জটিল খেলার প্রতিটি চাল বুঝতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।